জ্ঞানে যদি নাহি কিছু থাকে, এক কাজ করো, রাব্বি জিদনি ইলমা পড়ো। মনে যদি নাহি কিছু থাকে, অহরহ ডাকো আল্লাহকে। জ্ঞানে যদি নাহি কিছু থাকে, এক কাজ করো, রাব্বি জিদনি ইলমা পড়ো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক, কাছে এবং দূরে, দেশে ও দেশের বাইরে, পৃথিবীর বিভিন্ন প্রান্তে বসে যারা দেখছেন এই মুহূর্তে, আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন আপনার জিজ্ঞাসা অনুষ্ঠানের আজকের পর্বে। আশা করছি প্রত্যেকেই ভালো আছেন, নিরাপদে আছেন, সুস্থ আছেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন, সেই দোয়া করছি। দর্শক, এই অনুষ্ঠানটি আপনাদের জন্য। আলহামদুলিল্লাহ, আপনাদের অনেক চমৎকার চমৎকার প্রশ্ন আমাদের কাছে আসছে এবং সেই প্রশ্নগুলোর সমাধান আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে কোরআন এবং সুন্নাহর আলোকে উপস্থাপন করার চেষ্টা করছি। তারই ধারাবাহিকতায় আজও ইনশাআল্লাহ তাআলা কিছু প্রশ্নের সমাধান আপনাদের সামনে আমরা তুলে ধরার চেষ্টা করব। আর এ বিষয়ে আমাদেরকে সহযোগিতা করছেন নিয়মিতভাবে, আজও তিনি করবেন ইনশাআল্লাহ তাআলা, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইসলামিক দায়ী ও বিশিষ্ট ইসলামিক স্কলার মুহতারাম ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, জি ভালো আছি। আমরা আজও আপনাকে পেয়েছি, খুবই আনন্দিত এবং আশা করছি দর্শকরা ইনশাআল্লাহ উপকৃত হবেন আপনার মাধ্যমে। আল্লাহ তৌফিক দেন। দর্শক, আমরা অনেক প্রশ্ন পেয়েছি, বাছাইকৃত প্রশ্নগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি যাতে করে আমাদের সামগ্রিক বিষয়গুলো সবার জন্য যেন সহজ হয়ে যায়। মোহতারাম একজন ভাই প্রশ্ন করেছেন, ওনার প্রশ্ন দ্বারা বোঝা যাচ্ছে যে উনি খুব বয়স্ক মানুষ। উনি বলেছেন যে আমার অনেক বয়স হয়েছে, কিন্তু আমার সন্তান আদি যারা আছে তারা আমার দিকে নজর দিচ্ছে না, আমার খেদমত করছে না। তো ইসলাম তো বলেছে পিতামাতার খেদমতের জন্য। তো আসলে এই মুহূর্তে এই বয়স সন্ধিক্ষণে এসে আমি কি করতে পারি, সন্তানের পক্ষ থেকে কি আমি কামনা করতে পারি, জি সে বিষয়ে। আলহামদুলিল্লাহ ওয়া সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। এটা খুবই কষ্টের বেদনার কথা যে বৃদ্ধ বয়সে সন্তানেরা পাশে না থাকা। বৃদ্ধ বয়সে মানুষ কিন্তু শুধু খাওয়া এবং পড়া চায় না, বৃদ্ধ আশ্রমে বসে নার্সের হাতে খাওয়া পড়া এটা তাদের ভালো লাগে। এটা মানবীয় প্রকৃতি হলো, ছোট্টবেলায় যেমন মানুষ শুধু খাওয়ার চায় না, খাওয়ার সাথে সাথে কিন্তু স্নেহ মায়া মমতার একটা আবরণ চাই, শুধু খাওয়াতে তৃপ্ত হয় না। ঠিক শেষ বয়সেও মানুষ শুধু খাওয়া, শুধু পড়া, শুধু বিছানাতে তৃপ্ত হয় না, আশেপাশে কিছু আপনজন পেতে চায়। তো এটা আধুনিক সভ্যতা আমাদেরকে এই সুন্দর ব্যবস্থা থেকে বঞ্চিত করেছে, মানুষ আত্মকেন্দ্রিক হয়ে গিয়েছে। তা আমরা আমাদের সকল দর্শক ভাই বোনদেরকে বলবো, এক্ষেত্রে বৃদ্ধ বয়সের করণীয় যেটা, এটা বলার আগে আমরা প্রথম বয়স থেকে কিছু করণীয় বলি। প্রথম বিষয় হলো যে আমাদের যখন আল্লাহ সন্তান দেন, এই সন্তানদেরকে আমরা জন্মের পর থেকে 7-8 বছর অত্যন্ত মায়া মমতায় লালন করি। এরপরে তাদের সাথে আমাদের সম্পর্কে দূরত্ব হয়ে যায়। জি, ইসলাম কিন্তু এটা বলে না। ইসলাম মূলত বলছে যে তোমার সন্তানেরা একেবারে বিবাহ পর্যন্ত তোমার সন্তানের মতোই থাকলো। 7-8 বছর তো হৃদয়ের টানে দেবেই, এরপরে তাদেরকে সাথে করে মসজিদে নিয়ে যাও, তাদের লেখাপড়া শেখাও, তাদের সাথে বন্ধুর মতো আচরণ করো, তাদের যত ব্যক্তিগত মসলা আছে সুন্দর করে তাদেরকে বুঝাও, তাদেরকে সবকিছু জানতে যাও, তারা মানে তাদের তোমরা বন্ধু হয়ে যাও। জি, তাদের এমনকি তাদের দাম্পত্য জীবন সম্পর্কে প্রশ্ন করো। পুত্রবধূকে ওমর রাদিয়াল্লাহু প্রশ্ন করছেন, আব্দুল্লাহ কেমন ছেলে, অর্থাৎ তোমার সাথে কেমন আচরণ করেছে জিজ্ঞেস করছেন। পুত্রবধূ বলছেন আলহামদুলিল্লাহ খুব ভালো ছেলে, সারা রাত তাহাজ্জুদ পড়ে। অর্থাৎ বাবা বুঝেছেন যে এখানে অভিযোগটা কি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেছেন যে আমি তাকে বিয়ে দিচ্ছি, সে নামাজ পড়ে বেড়ায়, বউকে সময় দেয় না। তাহলে স্ত্রীকে সময় দিচ্ছে কিনা, বিয়ের পরেও পিতাকে খোঁজ নিতে হবে, তাদের সাথে সম্পর্কটা কেমন আছে, গভীর হচ্ছে কিনা, তারা কোথাও ভুল করছে কিনা। আমরা যদি এইভাবে তাদের সাথে থাকতাম তাহলে ওরা আমাদেরকে ছেড়ে দিতে পারতো না। এটা আমাদের একটা ভুল। দ্বিতীয় কথা হলো, বৃদ্ধ বয়সে পিতামাতাকে কাছে রাখতে হলে তার ভিতরে একটা ঈমানী চেতনা রাখবে। এই ঈমানী চেতনা ছোট থেকে তাদের ভিতরে তৈরি করতে হবে। ধর্মীয় মূল্যবোধ এটা যদি তৈরি হয়,
আসলে পাশ্চাত্যে আমি কয়েকজন লেখক, আমেরিকান লেখকের বই পড়েছি, তারা মুসলমান হয়েছেন, পিতামাতা হননি, কিন্তু মুসলমান হওয়ার পরে ইসলামে যে পিতামাতার দায়িত্বটা, কোরআন পড়েছেন তারা, আমাদের মতো মানে ফি সাবিলিল্লাহ মুসলমান না, কোরআন না পড়া, তারা কোরআন পড়ে মুসলমান হয়েছেন। কাজে পিতামাতার প্রতি দায়িত্ব, পিতামাতা কাফের মুশরিক হলেও যে তাদের প্রতি দায়িত্ব, এই চেতনায় তারা যখন পিতামাতাকে খেদমত করছেন, তখন পিতামাতা মহা খুশি হয়েছেন যে আমার সব সন্তান কেন মুসলমান হচ্ছে না। কারণ যে ধর্ম তোমাকে আমার কাছে ফিরিয়ে এনেছে, আমি তোমাকে গাল দিলেও তুমি আমার খেদমত করছো, আমি নিজে সেই ধর্ম চাই এবং সকল মানুষ যেন এই ধর্ম গ্রহণ করে। এই ধর্মীয় চেতনা যদি থাকে, যেটা আল্লাহ কোরআনে, আমরা এক্ষেত্রে একটু শেয়ার করি, আমরা যেটা আপনি বলেন ধর্মীয় চেতনা থাকা দরকার। আমরা আমাদের অনেক সময় দেখি মিডিয়ার মাধ্যমে যে আমাদের দেশে বৃদ্ধাশ্রমের সংখ্যা কিন্তু বেড়ে যাচ্ছে খুব মারাত্মক আকারে। সেখানে অনেকের ওই সাক্ষাৎকার গ্রহণ করা হয়, খুব বুড়ো মানুষ, বুড়ো মা অথবা বাবা, তো একজনের সাক্ষাৎকার এরকম দেওয়া হয়েছে, তো বলেছে আপনার ছেলে কি করে? বলছে আমার ছেলে তো অনেক বড় মানে চাকরি করে, সরকারি চাকরি করে। তো বলছে আপনাকে বাসায় রাখছে না কেন? বলছে যে তারা আসলে একটু মানে মনে করে আর কি, যে বাসায় আমার খেদমতের জন্য লাগবে বা তাদের একটু কষ্ট হবে, সেজন্য তারা আমাকে এখানে অনেক টাকা দেয়, এখানে আমাকে রেখে গিয়েছে। তো আসলে এই যে ধর্মীয় অনুভূতি না থাকার শিক্ষা কিন্তু আছে, জি শিক্ষা আছে, কিন্তু শিক্ষা আছে, সবই আছে, এবং তারা পয়সা দিচ্ছে, তারা ভাবছে পয়সা দিচ্ছি, এটাই বোধহয় সেবা, এটাই সেবা, জি এটাই সেবা। কিন্তু আসলে তো পয়সা তারা চাচ্ছেন না। এমনকি ছিঁড়া কাথায় যদি একটু আশেপাশে প্রিয়জনকে দেখেন, এতে কত স্পিরিচুয়াল মনের যে আনন্দটা তারা, এটা ওই বৃদ্ধ হলে তারা বুঝবেন। বৃদ্ধ হওয়ার পরে তার সন্তান যখন বৃদ্ধাশ্রমে রেখে আসবেন, তখন তারা বুঝতে পারবেন যে এটা কি জীবন। তো যেটা বলছিলাম, আল্লাহ কোরআন কারিমে এই বিষয়টা বেশি বলেছে যে যখন পিতামাতা সাধারণ বয়স থাকে, তারা সন্তানের মানে খারাপ আচরণের কষ্ট পান না। জি, বয়স অর্থাৎ 20 বছরের বা 15 বছরের ছেলে 40 বছরের বাবাকে দুষ্টু, বদমাইশ বা অন্য কোনো কথা, শুনবো না তোমার কথা বললে মাইন্ড করে না। জি, কিন্তু বৃদ্ধ হয়ে গিয়েছেন, 60, 65, 70 বছর বয়স, আর 40 বছরের ছেলে যদি একটু কত কথা বলে, বাবার মনটা একদম সংকুচিত হয়ে যায়, মায়ের মনটা। এই জন্য আল্লাহ বলছেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা ওয়াখফিদ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। অনেকগুলো বিষয়। যদি তোমার পিতামাতার দুইজন বা একজন বৃদ্ধ হয়ে যায়, জীবিত থাকে তোমার কাছে, তাহলে কি করবে? ফালা তাকুল লাহুমা উফি, তার সাথে একটু বিরক্তি, অর্থাৎ তাদের সামনে বৃদ্ধ বয়সে মানুষ বিভিন্ন রকমের খারাপ কথা বলে, বড় বুড়ো হয়ে গেলে শিশুর মতো হয়ে যায়, তাদের কোনো খারাপ কথায় তুমি একটা বিরক্তি প্রকাশ করবে না, তাদেরকে রাগ করবে না। রাগ, তুমি বাবা কি বলছো, বুড়ো হয়ে যায়, সব বুদ্ধি নষ্ট হয়ে গেছে, এমনকি বাবার কথা এরকম করবে না, এবং তাদের কাছে বিনম্র হয়ে যাবে, সুন্দর সুন্দর কথা বলবে, এবং তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ আমি যখন শিশু ছিলাম পিতামাতা আমাকে কত মমতা করে রেখেছে, আমার পিতামাতা এখন শিশু, তুমি তাদেরকে মমতার সাথে রাখো, ভালো রাখো, সুস্থ রাখো। এই যে চেতনা যদি কোন সন্তানের ভিতরে গড়ে ওঠে, তাহলে সে কখনো বৃদ্ধ অবস্থায় পিতামাতাকে ছাড়তে পারে না। আর নিয়ামত, বৃদ্ধ মায়ের সাথে, বৃদ্ধ পিতার সাথে সময় দিতে পারা, এর চেয়ে আনন্দ কি হতে পারে, শান্তি কি হতে পারে? তো এই জন্য সন্তানদের ভিতরে এই অনুভূতি গড়ে তুলতে হবে। তৃতীয়, আমরা আমাদের যারা বয়স হয়েছে পিতামাতা দেখছেন না, তাদেরকেও বলবো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হুমা জান্নাতুকা ওয়া হুমা নারুকা, পিতামাতাই আমার জান্নাত, পিতামাতাই আমার জাহান্নাম, তাদের মাধ্যম দিয়ে ছাড়া জান্নাতে জাহান্নামে যাওয়া যাবে না। 2 নম্বর হলো, আমিও একসময় বৃদ্ধ হব, আমার বয়স হবে, আমিও মানুষ, প্রযুক্তির কারণে আমরা রোবট হয়ে যাইনি, বৃদ্ধ বয়সে আমরা যে কষ্ট মা বাবাকে দিচ্ছি তার চেয়ে বেশি কষ্ট আমাদের পেতে হবে। কাজে দুনিয়ার কষ্ট থেকে বাঁচতে, দুনিয়ার বরকত পেতে এবং আখিরাতের শান্তি মুক্তি পেতে আমাদের পিতামাতাকে বৃদ্ধ বয়সে বিশেষ করে যত্ন করতে হবে। মোহতারাম, এখানে আরেকটি বিষয় আপনার দৃষ্টি আকর্ষণ করি। আপনি হাদিসের যে অংশটি করেছেন যে বাবা মাই হচ্ছে আমাদের জান্নাত এবং জাহান্নাম, আমাদের মধ্যে আমরা অনেক এরকম আছি যে পিতামাতার খেদমত করে জান্নাত লাভের যে চেষ্টাটা, সেটা আমরা অনেকেই করি না। বরং এক্ষেত্রে দেখা যাচ্ছে যে পিতামাতাকে হয়তো একটা ভালো খাবার খাওয়াচ্ছি না, একটা ভালো ফল খাওয়াচ্ছি না, কিন্তু ওই টাকার দিয়ে কিন্তু আমরা কোনো দরগায় মসজিদে দিয়ে দিচ্ছি, কোনো দরগায় দিয়ে দিচ্ছে, কোনো বাবার কাছে গিয়ে বলছে যে হ্যাঁ বাবা আমাকে জান্নাত, এই যে বাবা মাই তো আমার জন্য জান্নাত রয়ে গেছে, সেই বিষয়টা। জি, এটা আরো দুঃখজনক। মানুষের বাবা কতজন হয়, আমরা বড় অবাক হয়ে যাই। প্রথমত আমার বাবা তো যিনি আমাকে জন্ম দিয়েছেন, আমার মা বাবা, যিনি আমাকে ধারণ করেছেন, আর কে আমার বাবা হতে পারে? আর কেউ, ইসলামে কোনো নিয়ম নেই ধর্মগুরুকে বাবা বলার,
রাসূলুল্লাহ এটা খ্রিস্টান ধর্মে দেখা যায়, খ্রিস্টান ধর্ম ওরা থেকে ফাদার এসেছে। বলে বা আমাদের ভারতীয় আদর্শে আছে, হিন্দু ধর্মে বাবা বলা। জি। বাবা শব্দটারই ল্যাটিন শব্দ হলো পোপ, পাপা, বাবা। এজন্য বাবা। বড় বাবাকে পোপ বলা হয়। জি। তো এই যে এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা তাকে বাবা বলেননি, তাবেঈনরা সাহাবীদেরকে বাবা বলেননি। বাবা তো বাবা একজন, যিনি আমাকে জন্ম দিয়েছেন, আমার মা। 2 নম্বর কথা হলো, একটা মানুষকে আমি কল্পনা করলাম যে লোকটা হয়তো বুজুর্গ, আল্লাহ জানেন ভণ্ড হতে পারে, প্রতারক হতে পারে, কিন্তু যিনি আমার জন্ম দিয়েছেন আমি জানি আমার বাবা। আর আল্লাহ কোরআনে বলছেন, রাসূল হাদিসে বলছেন যে বাবা মা জান্নাত, বাবা মার মাধ্যমে জান্নাতে দিতে হবে। খরচ ইয়াসআলুনাকা মা ইনফিকুন কুল মা আনফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইন। কি ব্যয় করবে, যা ব্যয় করবে প্রথমে পিতামাতাকে দিতে হবে। আমার ব্যয়ের জন্য পিতামাতার দোয়া আল্লাহ কবুল করেন, এটা সহিহ হাদিসে এসেছে। আমরা ব্যক্তির দোয়া ফেরত দেওয়া হয় না, সেখানে পিতামাতার দোয়া। আমরা মনে করলাম আব্দুল্লাহ জাহাঙ্গীর একজন বুজুর্গ, এটা আমার মনে করা, প্রমাণ নেই। জি। আমি তার দোয়ার জন্য 2000 টাকা দিলাম। আর আব্দুল সালাম আমার পিতা, এটা কনফার্ম। আবেদা বেগম আমার মাতা, আমার কনফার্ম। আল্লাহ নিশ্চিত বলেছেন তাদের দোয়া কবুল হবে। ও তো তাদের কাছে দোয়া চাচ্ছি না, এটা কাল্পনিক ব্যক্তির কাছে দোয়া চাচ্ছি। উপরন্তু দোয়া কবুল হওয়ার পথ বন্ধ করে দিচ্ছি পিতামাতার সাথে খারাপ আচরণ করে। তো এটা সত্যি দুঃখজনক, দিনকে আমরা বুঝতে পারিনি। আল্লাহ তাআলা আমাদের হেফাজত করুন। দর্শক, আলহামদুলিল্লাহ আমরা সবাই উজ্জীবিত হই পিতামাতার এই যে সম্প্রীতি আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, তাদের প্রতি আমাদের দায়িত্ববোধ রয়েছে, কোরআন এবং সুন্নাহর মাধ্যমে জানতে পারলাম। আমরা সেই চেতনাটি ধারণ করি, লালন করি, ইনশাআল্লাহ আল্লাহ অনেক বরকত দান করবেন। দর্শক, সময় হয়েছে একটি বিরতির, আমরা আলোচনায় আবারও ফিরে আসছি ইনশাআল্লাহ, আমাদের সাথেই থাকুন। জ্ঞানে যদি নাই কিছু তাকে এক কাজ করো, রাব্বি জিদনি ইলমা পড়ো। জ্ঞানে যদি নাই কিছু তাকে এক কাজ করো, রাব্বি জিদনি ইলমা পড়ো। সুপ্রিয় দর্শক, বিরতির পরে আপনাদের সবাইকে আরেকবার স্বাগত জানাচ্ছি আপনার জিজ্ঞাসা অনুষ্ঠানের আজকের বাকি অংশে। যে মোহতারাম আমরা চমৎকার করে পিতা পুত্রের দায়িত্ব সম্পর্কে আলহামদুলিল্লাহ আমরা সচেতন হলাম। এখন আমাদের দর্শকরা সবাই যদি এখান থেকে আমল করি তাহলে সব থেকে বেটার হবে। আমাদের দেশে, সারা পৃথিবীতে এখন আমরা এই ওল্ড হোম বা বৃদ্ধাশ্রমের সংখ্যা বেড়ে যাচ্ছে। আমরা সবাই যদি পিতামাতার ব্যাপারে সচেতন হই তাহলে আর এটা লাগবে না মনে হয় ইনশাআল্লাহ তাআলা। জি, আমাদের একজন দর্শক ভাই উনি প্রশ্ন করেছেন, পাঞ্জাবি বা যে কোনো জামা শরীরকে ঢেকে রাখার পর পায়জামা বা যে কোনো কাপড় নাভির নিচে রেখে নামাজের বিধান কি? অর্থাৎ পুরো জামাটা তো উপর দিয়ে আমাদের ঢাকা আছে, এখন নিচ থেকে পায়জামা এটা যদি কেউ নাভির নিচে পড়ে তাহলে সেক্ষেত্রে এটা জায়েজ হবে কিনা নামাজের ক্ষেত্রে? জি, প্রশ্নটা অনেকেরই আছে। বিশেষ করে আমাদের সমাজে বর্তমানে সারা বিশ্বে প্যান্টগুলো বানানো হচ্ছে এমনভাবে যে প্যান্ট পরলে নাভির নিচে থাকবেই থাকবে, অর্থাৎ নাভি ঢাকা যায় না প্যান্ট পরে নাকি আজকাল। আমি অবশ্য প্যান্ট পরি না, কিন্তু অনেকেই বলেছেন যে এখন ভাইয়ের যে প্রশ্ন এটা সহজ। উপরের কাপড়ে যদি নাভি পর্যন্ত আবৃত হয় এমন ভাবে যে রুকু সেজদা কোনো সময় ওটা না ঢাকে, না খোলে, না উন্মুক্ত হয়, তাহলে প্যান্ট নাভির নিচে থাকলে নামাজের ক্ষতি হবে না। তবে আমাদের উচিত আমাদের প্যান্ট, পাজামা, লুঙ্গি এগুলো নাভি পর্যন্ত পরা, এটা ইসলামী আদব। নাভি সহ পরা এটা ইসলামী আদব। আর যদি উপরে গেঞ্জি থাকে বা শার্ট থাকে বা এমন কোনো পোশাক থাকে যেটা রুকু করতে গেলে, সেজদা করতে গেলে একটু উঁচু হয়ে যাবে, নাভি নিচের অংশ কিছু খুলে যাবে, তাহলে সালাত আদায় হবে না, সালাত ভেঙে যাবে। কারণ সালাতের ভিতরে নাভির সমান শরীর থেকে হাঁটু পর্যন্ত আবৃত করা ফরজ। আর কাঁধ, 2 কাঁধ সহ উপরের অংশটা ঢেকে রাখা এটাও ওয়াজিব বা সুন্নতে মুআক্কাদা। কাজেই যদি এমন পোশাক পরি যে স্যান্ডো গেঞ্জি, কাঁধ খোলা আছে, তাহলে নামাজ মাকরুহ হবে। আর যেমন পোশাক পরি, গেঞ্জি পরছি ঠিকই হাতাওয়ালা বা শার্ট, কিন্তু প্যান্ট নাভির নিচে, রুকু করতে গেলে শার্টটা উঠে গেল, কোমরের পিছন থেকে খুলে গেল, তাহলে সালাত আদায় হবে না। জি মুহতারাম, এখানে সুন্দর একটি বিষয় আপনি বলেছেন। আমাদের সমাজে আমরা দেখি অনেক মসজিদে নামাজ পড়তে গেলে এরকম খুব বিব্রত অবস্থার সৃষ্টি হয়। আমরা তাদেরকে স্বাগত জানাই যারা নামাজ পড়ে, আলহামদুলিল্লাহ, তাদেরকে আমরা মুবারকবাদই জানাবো। তবে এই যে অনেকে আছে সেজদা করতে গেলে মানে এমন ভাবে প্যান্ট পরেছে যে পেছনের অংশটা অনেকটা বেরিয়ে যায়, দেখতেও খুব অড লুকিং, আর নামাজ তো আমার মনে হয় সেক্ষেত্রে নষ্ট হয়ে যাচ্ছে। আরেকটা বিষয় দর্শকদের বুঝতে হবে, এক্ষেত্রে পাঞ্জাবি যেটা উপরের পোশাক, এটাকে মানে পুরু হতে হবে। অর্থাৎ এমন যদি হয় পাতলা হয় যে প্যান্ট নিচেই
আর পায়জামা এত পাতলা যে ওই চামড়ার কালার ভেসে উঠছে, তাহলে কিন্তু সালাত আদায় হবে না। জি জি জি, সেটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। মোহতারাম, আমাদের যুবক ভাইদের মধ্যে এই জিনিসটা আমরা দেখতে পাই যে তারা মাশাআল্লাহ খুব প্যান্ট পরেন। তো আপনি যেটা বললেন যে প্যান্ট পরেছেন এমন ভাবে যে নাভির নিচে বেরিয়ে গেছে, কিন্তু নিচে কিন্তু মাশাআল্লাহ একেবারে পায়ের নিচে পিষতেছে অর্ধেক। জি জি। তো এই যে একটা মানে কি অবস্থা, এটা আসলে খুবই আমাদের জন্য কষ্টকর, দুঃখজনক। এই বিষয়টি আমাদের জন্য খুব পরিহার করতে হবে। দর্শক ভাই বোনেরা, আপনারা যারা দেখছেন এই অনুষ্ঠান, আশা করছি এই বিষয়গুলো আপনারা প্রত্যেকেই আমলে আনবেন। আল্লাহ যেন আমাদেরকেও আমল করার তৌফিক দেন, সেই দোয়া চাচ্ছি। আমরা সবাই যে আপনাদের থেকে খুব বেশি ভালো হয়ে গেছি বিষয়টা এরকম নয়, আমরা শেয়ার করছি ইনশাআল্লাহ। দর্শকরা হয়তো মনে করতে পারেন যে এই ছোট ছোট বিষয় নিয়ে এত কথা, ওলামায়ে কেরাম বা কেন কথা বলছেন, পোশাকের সামান্য বিষয়। আসলে বিষয়টা পোশাকের সামান্য বিষয় নয়। পোশাকের ভিতরে আমাদের আদব এবং আচরণ ফুটে ওঠে। দ্বিতীয়ত, এটা সহজে অনেক সওয়াব আমরা পেতে পারি। একজন মানুষ পোশাক ঝুলিয়ে পড়েছেন, খারাপ আছে, অনেক অন্যায় করেন, সালাত আদায় করেন, আলহামদুলিল্লাহ আমরা মোবারকবাদ জানাই, একটা ভালো কাজ করছেন। কিন্তু যে ভাই বা যে বোন ভালো আল্লাহর কাছে যেতে চান, যে পাপটা পরিহার করা সহজ, করলে তার কোনো লস হবে না, সেটা কেন করবেন না? প্যান্টটা একটু সুন্দর করে পরে, কাপড়টা একটু উঁচু করে পরে। আর পোশাক তো মোহতারাম পৃথিবীর সভ্যতার একেবারে সূচনা থেকেই তো আসলে এটা, পোশাক দিয়ে সভ্যতার সূচনা হয়েছে। অথচ আমরা সেই পোশাকটা এখন ছেড়ে দিয়ে, একসময় শুনতাম যে মানুষ বনে বাজারে থাকে পোশাক চিনতো না, এখন যেন সেই আধুনিকতার যুগে এসে যেন আমরা সেই ওই দিকে যেন চলে যাচ্ছি, পোশাক টোশাক সব ছেড়ে দিয়ে। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দেন। দর্শক, আমরা যেন সুন্দর পোশাক পরি, নারী পুরুষ নির্বিশেষে সবাই ইসলামের দেয়া যে শালীন পোশাক, সেটি গ্রহণ করলে আপনার মার্জিত যে চেতনা, আপনার যে আপনি ভদ্র মানুষ, লেডি, মোহতারাম বলেছেন একটি অনুষ্ঠানে যে আপনি লেডি, ভদ্র মহিলা অথবা ভদ্র পুরুষ, সেটি কিন্তু আমাদের পোশাকে প্রমাণিত হয়। অনেক শুকরিয়া, আলহামদুলিল্লাহ মোহতারাম। আমরা চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। এই প্রশ্নটি পাঠিয়েছেন একজন ভাই জাহিদুর রহমান। উনি বলেছেন যে নামাজের মধ্যে 13টি ফরজ আছে, তো কতটা ফরজ ছুটে গেলে নামাজ শেষ হয়, নষ্ট হয়? জি। আমরা যারা বাংলাদেশে থেকে দিন শিখি, সাধারণত হানাফি মাযহাবের আলোকে দিন শিখি, তারা জানি যে সালাতের ভিতরে 13টা ফরজ আছে। কিন্তু দেখুন, আমরা দেশের বাইরে যাব এবং বর্তমানে মিডিয়ার যুগ, একদিকে লক্ষ লক্ষ বাঙালি উপবাস জীবনযাপন করছেন, আবার প্রবাস থেকেও সব কথা ইন্টারনেট এবং ডিশের মাধ্যমে, স্যাটেলাইটের মাধ্যমে ছড়িয়ে আসছে। তখন আমরা দেখি যে 13 ফরজ নয়, এ বিষয়ে মতভেদ আছে। আচ্ছা, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত হাদিসে শিখিয়েছেন, কোনটা ফরজ কোনটা সুন্নত এটা তিনি বলে যাননি। এটা নির্ধারণে ফুকাহাদের ইজতিহাদ আছে। তবে ভাইকে প্রশ্ন করেছেন, সালাতের যে কোনো একটা ফরজ নষ্ট হলে সালাত ভেঙে যাবে যদি ইচ্ছাকৃত হয়। সালাত আল্লাহ তাআলার সবচেয়ে সহজ ইবাদত। দাঁড়ানো ফরজ, না পারলে বসবে, না পারলে শুয়ে থাকবে, হেলান দিয়ে পড়বে, চোখের ইশারায় পড়বে। কাপড় পরে পড়তে হয়, কাপড় নেই, একেবারে বিনা কাপড় উলঙ্গে পড়লে সালাত আদায় হয়ে যাবে। কিবলামুখী হওয়া ফরজ, কিন্তু ধরার কোনো সিস্টেমই নেই, আমি যেদিকে মুখ করব সালাত আদায় হয়ে যাবে। এইভাবে প্রতিটি ফরজই ওজরের কারণে বাদ দেওয়া যায়, অর্থাৎ আমার আর প্রয়োজন থাকে না, ওটা ছাড়াই সালাত হয়ে যাবে। তবে জানা সত্ত্বে যদি একটা ফরজও নষ্ট হয় তাহলে সালাত নষ্ট হয়ে যাবে। মোহতারাম, এই যে আপনি যে বিষয়টি বললেন যে আমরা সালাত আদায় করা সব থেকে বড় সহজ, কিন্তু আমরা আমাদের সমাজের ভাইদেরকে অনেককে বলতে শুনি যে নামাজ খুব কঠিন। এই কঠিনটা কি আমরা ওলামায়ে কেরামি করে দিলাম কিনা আসলে, যে তারা ভয় পাচ্ছে নামাজটাকে? জি জি, দিনটাকে অনেক সময় আমরা কঠিন করে ফেলি। আল্লাহ তাআলার দিন আমার জন্য, আমার জীবনের জন্য, হুজুরদের জন্যও নয়, আল্লাহর কোনো স্বার্থের জন্য নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বার্থের জন্য। আল্লাহ আমাকে দিয়েছেন আমি ভালো থাকবো, কাজেই আমার সাধ্যের ভিতরে ওটা করা আছে। এটার একটাই বিষয় আছে যে শিক্ষক যখন একটা ছাত্রকে পড়া দেন, ছাত্রের স্বার্থ দেখেই পড়া দেন, কড়াকড়ি করেন, এটা পড়তেই হবে আর এটা পড়লে ভালো, কিন্তু সবকিছুই ছাত্রের স্বার্থের সাথে জড়িত। ঠিক আল্লাহর দিন খুবই সহজ, সালাত সহজ, সিয়াম সহজ, আল্লাহর ওলি হওয়া সহজ, এর চেয়ে সহজ কিছু নেই। কারণ মানুষের সাথে মানুষের সম্পর্কে অনেক সময় কোয়ালিটির সাথে কোয়ান্টিটিরই থাকে। আপনি সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছেন, পরীক্ষার হলে লিখতে পারেন, অজ্ঞান হয়ে গেছেন, পাস হবে না। কিন্তু আপনি সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছেন, সালাতের জন্য বেরিয়ে আসছেন, সালাতের মসজিদে যেতে পারেননি, পথে অজ্ঞান হয়ে গেছেন বা গাড়ি আটকে গিয়েছে, আপনি পুরো 16 আনা জামাতের সওয়াব পেয়ে যাবেন। এই জন্য সালাত সর্বোচ্চ সহজ, প্রতিটি ইবাদতই সহজ। আল্লাহ বিভিন্নভাবে এটা সহজ করেছেন। সিয়াম সহজ,
এখন না পারলে অন্য সময় পালন করো। সালাত সহজ, পুরো না পারলে যতটুকু পারো করো, এইভাবে আল্লাহ সহজ করেছেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সেই সালাত যেন আমরা সবাই পালন করি দর্শক, সেই বিষয়ে ইনশাআল্লাহ তাআলা চেষ্টা চালাবো। এটি আমাদের ইমানের সাথে জড়িত। মানব দেহের সাথে ব্লাডের যেমন সম্পর্ক, আত্মার যেমন সম্পর্ক, একজন মুমিনের সাথে সালাতের ঠিক তেমনি সম্পর্ক। আমরা সবাই চেষ্টা করি, আল্লাহ তৌফিক দান করুন আমাদের মতো। আমরা আজকের আলোচনা শেষ করবো ইনশাআল্লাহ তাআলা, আমরা প্রায় শেষের দিকে চলে আসছি। তো আজকের অনেক গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয় আমরা এখানে আলোচনা শুনলাম আপনার কাছ থেকে। তো আমাদের দর্শকদের জন্য যদি আপনি একটু সর্বশেষ কিছু উপদেশ হিসাবে যদি বলতেন। ধন্যবাদ। আসলে আমরা যেটা বলছিলাম, এটা আমি বিশ্বাস করি যে আল্লাহ তাআলা দিন দিয়েছেন আমার জন্য, আমার কল্যাণের জন্য। দিন পালন আমার হৃদয়ে আনন্দ আনে, সালাত আমার হৃদয়কে উজ্জীবিত করে, সিয়াম আমাকে উজ্জীবিত করে। আমাদের ভিতরে যে যুগ যুগের ধারণা দিন অর্থ আনুষ্ঠানিকতা, এটা আমরা ভুলে যাই। দিন অর্থ আমার জীবনকে আরো ভালো করা। এই চেতনায় দিনের দিকে এগোন, দিনটাকে ভালো করে কোরআন হাদিস থেকে পড়ুন, দেখবেন দিন সহজ লাগবে, দিন আনন্দময় হবে, আমার জীবনটা আনন্দময় হবে। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। অনেক শুকরিয়া আপনাকে মোহতারাম আজকের আয়োজনে কথা বলার জন্য। সুপ্রিয় দর্শক, আমরা শেষ করব ইনশাআল্লাহ তাআলা। মোহতারামের আবেদনের সাথে আমিও এই কথাই বলতে চাই আপনাদের সবাইকে, আসুন না আমরা ইসলামের যে সহজ সরলতা, সহজতা, এটাকে আমরা কখনো কঠিন মনে না করি। ইসলাম এফরাতও নয়, তাফরিতও নয়, বরং এটা সিরাতে মুস্তাকিম। আর সেই সিরাতে মুস্তাকিমকে যদি আমরা সত্যিকার আমাদের জীবনে অ্যাপ্লাই করতে পারি, যে যেখানে আছি, পৃথিবীর যে প্রান্তে থাকি না কেন, তাহলে ইনশাআল্লাহ তাআলা আমাদের জীবনটা অত্যন্ত সুখময় হবে ইনশাআল্লাহ। আর পরকালেও রব্বুল আলামিনের সেই জাহান্নামের আগুন থেকে আমরা নাজাত পাবো। আল্লাহ তাআলার কাছে সেই চূড়ান্ত দোয়া কামনা করি। আপনাদের সবাইকে আমরা দোয়া করি, আমাদের জন্য আপনারা দোয়া করবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মনে যদি নাহি কিছু থাকে, অহরহ ডাকো আল্লাহকে। জ্ঞানে যদি নাহি কিছু থাকে, এক কাজ করো, রাব্বি জিদনি ইলমা পড়ো।